লোকসভা ভোটের মুখে একসঙ্গে তিনটি পদে ইস্তফা দেবের। একসঙ্গে তিনটি পদের ইস্তফা, কোন কোন পদ থেকে দেব ইস্তফা দিলেন গোটা বিষয়টা জেনে বুঝে নেব। আমাদের সঙ্গে রয়েছেন ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী। মৌপিয়া, সবচেয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট, দেব অর্থাৎ দীপক অধিকারী ঘাটালের সাংসদ, তিনি এই মুহূর্তে তিনটি পদ থেকে আজকে ইস্তফা দিয়েছেন, যেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। প্রথমে জানিয়ে রাখি যে বীরসিংহ ডেভেলপমেন্ট অথরিটি, তিনি পশ্চিম মেদিনীপুরের জেলা শাসককে চিঠি দিয়ে তার রেজিগনেশন সাবমিট করেছেন বীরসিংহ ডেভেলপমেন্ট অথরিটির ভাইস চেয়ারম্যান পদ থেকে। এর পাশাপাশি আমরা যেটা দেখতে পাচ্ছি যে তিনি একই সঙ্গে জেলা শাসককে চিঠি দিয়েছেন ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের প্রেসিডেন্টের পদ থেকেও তিনি ইস্তফা দিয়েছেন। শুধু তাই নয়, এর পাশাপাশি যদি আমরা দেখি তাহলে দেখবো যে ঘাটাল এসডি হসপিটালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ থেকেও ইস্তফা দিয়েছেন দেব দীপক অধিকারী। এবং ইতিমধ্যেই এই সম্পর্কে যেটা আমরা জানতে পারছি যে দীপক অধিকারী তিনি আজকেই এই পরপর তিনটি পদে ইস্তফা দিয়েছেন এবং ইতিমধ্যেই দেব ঘনিষ্ঠ সূত্রে তার কনফার্মেশনও পাওয়া যাচ্ছে। এবং সেই চিঠি আমরা দেখাচ্ছি এই মুহূর্তে দীপক অধিকারীর স্বাক্ষর করা যে চিঠি, তিনটি চিঠি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে দেওয়া হয়েছে এবং এই তিনটি পদ সেই অর্থে হয়তো এই তিনটি পদ তার ব্যস্ততার কারণ এখানে তিনি দিতে পারেন বা তার ঘনিষ্ঠ মহল দিতে পারেন, যদিও কি কারণে তিনি ইস্তফা দিয়েছেন এখনো পর্যন্ত দেবের কাছ থেকে সেটা জানা সম্ভব হয়নি। কিন্তু একই দিনে লোকসভা নির্বাচনের মুখে, বিশেষ করে যখন দেব প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা সেই নিয়ে নানান রকমের জল্পনা কল্পনা আলোচনা চলছে, সেরকম একটা সময়কালে দাঁড়িয়ে এই তিনটি পদ থেকে একযোগে ইস্তফা দীপক অধিকারীর, সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, এটা বলার অপেক্ষা রাখে না। সব্যসাচী, মৌপিয়া, আমরা সেই ছবি দেখাচ্ছি এক্সক্লুসিভ, যেখানে ইস্তফা পত্র, যেখানে একসঙ্গে তিনটি পদে ইস্তফা। এবং মৌপিয়া, তুমি যেরকম বলছিলে যে এর পরে কি হবে, পরের টার্মে কি হবে তা নিয়ে জল্পনা, আর তার আগে এই ইস্তফা, তো সেই জল্পনা আরো নতুনভাবে উস্কে উঠলো। একেবারেই সব্যসাচী, আমি যেটা আগেই বলছিলাম যে সেই অর্থে দেখতে গেলে এই তিনটি পদে ইস্তফা নিয়ে হয়তো খুব বেশি হইচইয়ের জায়গা হতো না, কারণ এটা হতেই পারে যে দীপক অধিকারী দেব তিনি অত্যন্ত ব্যস্ত একজন অভিনেতা এবং তারই সঙ্গে তাকে সাংসদের দায়িত্ব পালন করতে হয়। কিন্তু সেখানে দাঁড়িয়ে এই তিনটি পদে একযোগে ইস্তফা নিয়ে আলোচনা আরো বেশি, জল্পনা আরো বেশি তুঙ্গে উঠছে এই কারণে যে লোকসভা নির্বাচনের মুখে দাঁড়িয়ে আমরা ইতিমধ্যেই দেখছিলাম যে দেব তিনি এবার দাঁড়াবেন কিনা এটা নিয়ে নানা রকম জল্পনা কল্পনা চলছিল। আর মাত্র কিছুদিন বাকি রয়েছে লোকসভা নির্বাচনের এবং আমরা সবকিছু যদি ঠিকঠাক চলে, যেটা মোটামুটি ভাবে মনে করা হচ্ছে যে মার্চ মাসের শুরুতে বা এই মাসের শেষে নির্বাচন ঘোষণা হয়ে যাবে এবং তারপরই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রার্থী তালিকাও খুব স্বাভাবিকভাবে প্রকাশিত হয়ে যাবে। ঠিক তার মুখে দাঁড়িয়ে, তার কয়েক সপ্তাহ আগে দাঁড়িয়ে দেবের এই ইস্তফা, এটা দলীয় নেতৃত্বকে কোনো বার্তা কিনা, অর্থাৎ তিনি দাঁড়াতে চান কিনা এই নিয়ে কোনো অর্থবহ বার্তা তিনি দিতে চেয়েছেন কিনা দলীয় নেতৃত্বকে, এইটা এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। সব্যসাচী, একদমই মৌপিয়া, সেই ছবি আমরা দেখাচ্ছি এক্সক্লুসিভ, যেখানে একসঙ্গে তিনটি পদের ইস্তফা। মৌপিয়া, আরেকবার একটু জেনে নেবো ঠিক কোন কোন পদে ইস্তফা দিলেন দেব। যেমনটা আমি জানাচ্ছিলাম সব্যসাচী, প্রথমত হচ্ছে যে তিনটি চিঠি জেলা শাসককে উদ্দেশ্য করে। প্রথম চিঠিতে যেটা লেখা আছে যে রেজিগনেশন অ্যাজ দ্য ভাইস চেয়ারম্যান অফ বীরসিংহ ডেভেলপমেন্ট অথরিটি, অর্থাৎ বীরসিংহ ডেভেলপমেন্ট অথরিটির ভাইস চেয়ারম্যান পদ থেকে তিনি ইস্তফা দিয়েছেন। এর পাশাপাশি ইস্তফা দিয়েছেন ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের প্রেসিডেন্টের পদ থেকে এবং তার পাশাপাশি তিনি ইস্তফা দিয়েছেন ঘাটাল এসডি হসপিটালের চেয়ারম্যানের পদ থেকেও ইস্তফা দিয়েছেন। এবং একই দিনে, আবারও বলছি যে আজকে এই 23 ফেব্রুয়ারি 2024 তারিখে দাঁড়িয়ে একই দিনে তিনটি এরকম গুরুত্বপূর্ণ পদে ইস্তফা, এবং তিনি যেখানে ঘাটালের সাংসদ এবং এরকম একটা সময়কালে দাঁড়িয়ে তার এই ইস্তফা নিঃসন্দেহে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং অর্থবহ বলেই মনে করা হচ্ছে। আমরা এখনো পর্যন্ত দেবের কোনো প্রতিক্রিয়া পাইনি, যদিও দেব ঘনিষ্ঠ মহল সূত্রে এই বিষয়টা সেটা তাদের তরফ থেকেও কনফার্ম করা হয়েছে, যদিও কনফার্মেশনের কোনো এখানে প্রশ্ন নেই, তার কারণ আমরা দেখতে পাচ্ছি যে রীতিমতো স্বাক্ষর সম্মিলিত চিঠি সেটা তিনি পাঠিয়ে দিয়েছেন জেলা শাসকের কাছে। তিনটি চিঠি তিনি পাঠিয়েছেন, যে চিঠি আমরা এই মুহূর্তে দেখাচ্ছি। এর পাশাপাশি দেবের কাছ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি যে কি কারণে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। ঠিক মৌপিয়া, আমরা রাজনৈতিক প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করছি। শ্রমিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। মৌপিয়া, তোমার প্রশ্ন শ্রমিকদাকে। শ্রমিকদা, এই মুহূর্তে আমরা যে খবর ব্রেক করেছি, দীপক অধিকারী ঘাটালের সাংসদ,
তিনি তিনটি পদ থেকে আজকে ইস্তফা দিয়েছেন। তিনি জেলা শাসককে, পশ্চিম মেদিনীপুরের জেলা শাসককে তিনটি চিঠি দিয়েছেন এবং যেখানে তিনি বীরসিংহ ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছেন। এর পাশাপাশি তিনি ঘাটাল এসডি হসপিটালের যে রোগী কল্যাণ সমিতি তার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছেন এবং ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দিয়েছেন। আপনি এটাকে লোকসভা নির্বাচনের মুখে আপনি এটাকে কিভাবে দেখছেন? দেখুন, উনি স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছেন না কারণ নির্দেশে পদত্যাগ করেছেন সেটা তো আমাদের জানা নেই। উনি জনপ্রিয় চিত্রাভিনেতা, নির্বাচিত জনপ্রতিনিধি। নির্বাচনের প্রাক মুহূর্তে তিনি তিনটে পদ থেকে ইস্তফা দিলেন। অন্য কোনো পদের বিষয়ে আমার কিছু বলার নেই। আমি শুধুমাত্র আপনার সংবাদ মাধ্যমের মাধ্যমে একটা জিনিস সকলকে জানাতে চাই, এই যে রোগী কল্যাণ সমিতির পদ থেকে উনি ইস্তফা দিয়েছেন, সাধারণত এই যেখানে সেই হাসপাতাল থাকে স্থানীয় বিধায়কও সেই রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হন। কিন্তু তৃণমূল কংগ্রেস সমস্ত রীতি নীতি প্রথা শিষ্টাচারকে ভেঙে দিয়ে যেহেতু ঘাটালে বিজেপির বিধায়ক আছে সেহেতু ওই দেবকে ওখানে চেয়ারম্যান বানিয়ে দিয়েছিল। তিনি কতটা সময় দিতে পেরেছেন কি পারেননি সেটাও মানুষের জানা। তবে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সার্বিক রাজনীতির যা চেহারা এবং এই মুহূর্তে রাজনৈতিক চর্চা গলি থেকে রাজপথ পর্যন্ত, ইউনিভার্সিটির ক্যাম্পাস থেকে চায়ের দোকান পর্যন্ত যেটা আবর্তিত হচ্ছে, সেখানে তৃণমূলের কে পদত্যাগ করছেন, কে সরে যাচ্ছেন, নির্বাচনের আগে বা নির্বাচনের পরে যাবেন, এটা নিয়ে কিন্তু মানুষের আর কোনো আগ্রহ নেই। মানুষ প্রস্তুত আছে তৃণমূলের স্বেচ্ছাচারিতা, তৃণমূলের জবরদখল, তৃণমূলের প্রতিবাদকে বাজেয়াপ্ত করা, সমস্ত বিরোধিতাকে রক্তাক্ত ক্ষতবিক্ষত করে দেওয়ার শ্রমিকদা, এখানে আমি একটা প্রশ্ন করতে চাইবো, যেহেতু তৃণমূল কংগ্রেস খুব জোরালো ভাবে এই অভিযোগটা করছে যে তাদের নেতা, মন্ত্রী, বিধায়ক, সাংসদ তাদের এজেন্সি দিয়ে ভয় দেখানো হচ্ছে এবং আমরা দেখেছি এর আগে দেবকে, তাকেও কেন্দ্রীয় এজেন্সি তারা তলব করেছিল এবং তিনি সেখানে হাজিরাও দিয়েছিলেন। এখানে দাঁড়িয়ে কোথাও কি এই নির্বাচনের মুখে দাঁড়িয়ে তাদের সম্ভাব্য প্রার্থী এবং তাদের দুবারের সাংসদ তাকে কোথাও এজেন্সি দিয়ে আপনাদের বিরুদ্ধে যে অভিযোগ তৃণমূল কংগ্রেস করে থাকে তার কোনো সারবত্তা থাকতে পারে? এই মুহূর্তে সারা ভারতবর্ষে সাম্প্রতিককালে 5 জন মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হয়েছেন। লালু প্রসাদ যাদব, জয়ললিতা, শিবু সোরেন, মধু কোড়া এবং সর্বশেষ হেমন্ত সোরেন। লালু প্রসাদ যাদব যেদিন গ্রেপ্তার হয়েছিলেন, জীবনের ঝুঁকি নিয়ে ডক্টর উপেন বিশ্বাস তাকে গ্রেপ্তার করেছিলেন। সমস্ত প্রলোভনকে উপেক্ষা করে নিজের জীবনকে বাজি রেখে, মেরুদণ্ড সোজা রেখে তিনি লালু প্রসাদ যাদবকে গ্রেপ্তার করেছিলেন। তিনি কার্যত হিরো আখ্যিত পাচ্ছিলেন তখন সারা দেশ জুড়ে এবং অবশ্যই আমাদের রাজ্যে। তার সেই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে মুখ্যমন্ত্রী তাকে নির্বাচনে প্রার্থী করেছিলেন এবং তাকে নিজের মন্ত্রিসভায় জায়গা করে দিয়েছিলেন। এছাড়াও অনেক গুরুদায়িত্ব পালন করবার ভার তিনি তাকে দিয়েছিলেন। সুতরাং এই ধরনের বক্তব্যের আজকে কি কোনো প্রতিষ্ঠা আছে? কারণ যত তদন্ত চলছে দেশে তা হচ্ছে আদালতের নির্দেশ এবং নজরদারিতে। কারোর যদি বিন্দুমাত্র মনে হয় যেখান থেকে বিচ্যুতি হয়েছে, তার জন্য আদালতের দরজা খোলা আছে এবং আদালতের রায় যদি কেউ ভরসা না পেরে আদালতকে আক্রমণ করেন, তাহলে তো সংসদীয় রাজনীতিতে তারা থাকবেন কেন বা আছেন কেন, বা আদৌ তাদের এর উপর আস্থা আছে কিনা সেটা নিয়ে প্রশ্ন চিহ্ন উঠে যায়। তাও মাওবাদীদের মধ্যে জঙ্গলে বন্দুক নিয়ে চলে যেতে পারি। একদমই। আমরা শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য শুনছিলাম, যেখানে লোকসভা ভোটের মুখে দেবের আচমকা এই 3 পদ থেকে ইস্তফা ঘিরে নানান জল্পনা এবং জেলা শাসককে চিঠি পাঠিয়ে ইস্তফা। সুজন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে, খুব সংক্ষেপে সুজনবাবুর কাছ থেকে আমরা প্রতিক্রিয়া নেব। মৌপিয়া, সুজনবাবু রয়েছেন আমাদের সঙ্গে। সুজনদা, মৌপিয়া কথা বলছি। সুজনদা, ইতিমধ্যে আমরা যে খবর ব্রেক করেছি, দেব দীপক অধিকারী ঘাটালের সাংসদ, তিনি 3টি পদ থেকে আজকে একযোগে ইস্তফা দিয়েছেন। জেলা শাসককে 3টি চিঠি পাঠিয়েছেন এবং হয়তো পদের গুরুত্বের নিরিখে খুব ভারী পদ নয়, কিন্তু অত্যন্ত ইন্টারেস্টিং। লোকসভা নির্বাচনের মুখে দাঁড়িয়ে তিনি বীরসিংহ ডেভেলপমেন্ট অথরিটির ভাইস চেয়ারম্যান পদ থেকে, ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের প্রেসিডেন্ট পদ থেকে এবং ঘাটাল এসডি হসপিটাল তার রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিয়েছেন। এটা আপনি কি মনে করেন কতটা অর্থবহ? না, আমি খুব এটাকে অর্থবহ বলে মনে করছি না।
ওখানে কে কোন পোস্টে আছেন আর কে কোন পোস্টে থাকবেন সবই তো টেম্পোরারি ব্যাপার। ওনার ইচ্ছাতেই সব হয়। কোনো কারণে একটা কোনো ইচ্ছা কেউ প্রকাশ করেছে যে ওখানে আর দেবের থাকা উচিত নয়, সেই কারণেই হয়তো উনি ছেড়ে দিয়েছেন। আবার কাল বাদে পরশুতে থাকবেন, খুব মেটেরিয়াল বলে আমার মনে হয় না। সাম্প্রতিক তবে এটা ঠিক, বারবার জল্পনা দানা বেঁধেছে যে দেব তিনি এবার প্রার্থী হতে চাইছেন কি না সেটা নিয়ে, সেখানে কোথাও দাঁড়িয়ে এটা দলীয় নেতৃত্বকে মেসেজ হতে পারে কি? আমি সেটাই বলতে যাচ্ছিলাম, যেভাবে পশ্চিমবাংলা চলছে রাজনীতি, প্রশাসন, তৃণমূল, তাতে যে কোনো ভদ্রলোকের বিরক্তি হওয়াটাই স্বাভাবিক, এবং কেউ ভদ্রলোক হলে তার বিরক্তি হবেই। সেই বিরক্তির কোনো প্রতিফলন কিনা সময় সেটা বলবে। উনি প্রার্থী হতে চাইছেন কিনা, উনি এইগুলোতে চেয়ারম্যান থাকতে চাইছেন কিনা, সবগুলোর মধ্যে মিল আছে কিনা, আমার মনে হয় না খুব জল্পনা করার দরকার আছে। তৃণমূল কংগ্রেসে এসবগুলো পার্ট অফ তৃণমূল। ধন্যবাদ সুজন। একদম এই নিয়ে রাজনৈতিক প্রতিক্রিয়া আমরা নেওয়ার চেষ্টা করছি। আমরা বিজেপি এবং সিপিএম বক্তব্য শুনলাম, যেখানে এখনো পর্যন্ত জল্পনা চলছে কি কারণে দেব ইস্তফা দিলেন এবং তা নিয়ে রাজনৈতিক প্রতিক্রিয়া, এবং সেই জায়গায় দাঁড়িয়ে ঠিক লোকসভা ভোটের আগে এই ইস্তফা তা নিয়ে আরও জল্পনা। আমরা তৃণমূলের প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করবো। অরূপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে, মৌপিয়া অরূপবাবু রয়েছেন আমাদের সঙ্গে। অরূপ, মৌপিয়া কথা বলছি। অরূপ, ইতিমধ্যে আপনাদের দলের সাংসদ, ঘাটালের সাংসদ দেব দীপক অধিকারী আজকে 3টি চিঠি পাঠিয়েছেন পশ্চিম মেদিনীপুরের জেলা শাসককে এবং 3টি পদ থেকে একযোগে ইস্তফা দিয়েছেন। এটা কতটা বার্তাবহ? আপনার কাছে কোনো ইনফরমেশন আছে কিনা এই সম্পর্কে, যে তিনি যে ইস্তফা দিয়েছেন না তাকে নির্দেশ দেওয়া হয়েছে ইস্তফা দিতে, আর যদি তিনি নিজে দিয়ে থাকেন এটা কোথাও নির্বাচনের মুখে দলীয় নেতৃত্ব থেকে তার বার্তা কিনা যে তিনি নির্বাচনে দাঁড়াতে চাইছেন না? আমার মনে হয় দেব ইস্তফা কেন দিয়েছেন এই প্রশ্ন, যেহেতু আমি আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে প্রথম খবর পেলাম, তাই এই বিষয়ে সবচেয়ে ভালো বলতে পারবেন তিনি নিজে। তবে অবশ্যই এখনো পর্যন্ত তার রিঅ্যাকশন পাওয়া যায়নি, যে মুহূর্তে পাবো জানাবো। হ্যাঁ, এবার কিন্তু যেহেতু দেব ইতিমধ্যেই একাধিকবার জানিয়েছেন যে তিনি তার অভিনয় জগৎ, আপনারা জানেন সকলেই, তার একাধিক সিনেমা রিলিজ হয়েছে এবং তার মধ্যে অনেকগুলো সিনেমা বাংলা দর্শকদের রীতিমতো মন কেড়ে নিয়েছে এবং তার সেক্ষেত্রে ব্যস্ততা বেড়েছে। তিনি একাধিকবার জানিয়েছেন যে তার ব্যস্ততার কথা। এবার সেক্ষেত্রে তার ব্যস্ততার জন্যই তিনি দিয়েছেন কিনা এটা আমাদের কাছে এই মুহূর্তে জানা নেই। জানতে পারলে নিশ্চয়ই আমরা জানাবো এবং দেব নিজেই আশা করছি আপনাদের জানাবে। কিন্তু আমার মনে হয় না এর মধ্যে রাজনীতির গন্ধ খোঁজার কিছু আছে, কারণ দেব তো আর 10 জন প্রথাগত রাজনীতিবিদদের মতো রাজনীতিবিদ নন। দেব একজন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতার সাথে সাথে দেব নিজের অঞ্চলেও সময় দেন। তো স্বাভাবিকভাবেই হয়তো তার মনে হয়েছে এখন এই সময় সামনে নির্বাচন আসছে, তার উপর দায়িত্ব বাড়বে, তাই স্বাভাবিকভাবে এই কাজগুলোর সঙ্গে সম্পৃক্ত থাকতে হলে আরো বেশি করে সময় দিতে হয়। তিনি হয়তো সময় বের করে উঠতে পারছেন না, তার জন্য এই সিদ্ধান্ত। তবে এই বিষয়ে আমার মনে হয় দেব যতক্ষণ না রিঅ্যাকশন দিচ্ছে ততক্ষণ আমাদের কারোরই আগবাড়ি। যদি তাই হয় তাহলে তো দলকে কনফিডেন্সে নিয়ে তার এটা করার কথা। দলের কাছে কি ইনফরমেশন আছে? না, এখনো পর্যন্ত আমাদের কাছে সেই রকম কোনো খবর নেই। আমরা আশা রাখছি দেব নিজেই বিষয়টা নিশ্চয়ই ক্ল্যারিফাই করবেন। দেব অত্যন্ত মার্জিত এবং যথেষ্ট রুচি সম্পন্ন একজন ব্যক্তি এবং একজন অভিনেতা, যাকে আমরা বাংলার সব মানুষ ভালোবাসেন। আমি আশা করবো দেব নিজেই বিতর্কের অবসান ঘটাবেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।